কথায় আছে রাখে হরি তো মারে কে। এমনই এক ঘটনা ঘটলো বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের পাশ দিয়ে বয়ে যাওয়া দামোদর নদের ওপর রন্ডিয়া ড্যামে। জানা যায় পূর্ব বর্ধমান জেলার বুদবুদ থানার রন্ডিয়ার নামোপাড়ার বাসিন্দা কালু বাগদে ব্যক্তিগত কাজে দামোদর নদ পেরিয়ে সোনামুখী থানা এলাকায় এসেছিল। কাজ সেরে দামোদর নদের ওপর অবস্থিত রন্ডিয়া ড্যাম পেরিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। যখনই সে জীবনী ঝুঁকি নিয়ে গেট পারাপার করতে যায় তখনই কোনো কারণে জলের স্রোতে পা পিছলে নিচে পড়ে যায় এবং পাথরে পা আটকে যায়। পা আটকানো অবস্থায় জলে হাবুডুবু খেতে থাকে কালু বাগদি। রীতিমতো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল সে, কিন্তু তার এই দুর্দশা পরিস্থিতির কারও নজরে আসেনি। ঘন্টা দেড়েক বাদে পরিবারের লোকজন যখন খুঁজতে আসে তাকে, তখন দেখতে পায় পা আটকানো অবস্থায় জলে হাবুডুবু খাচ্ছে সে। পরিবারের লোকজনের চিৎকার চেঁচামেচি শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় বাসিন্দারা। প্রায় 1.5 ঘন্টা পর ডিভিসি কর্তৃপক্ষকে খবর দিয়ে গেটে জল বন্ধ করে যুদ্ধকালীন তৎপরতার সাথে উদ্ধার কার্য চালিয়ে তাকে ঘায়েল অবস্থায় উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি উদ্ধার করে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। স্থানীয়রা মনে করছেন আর কিছুক্ষণ থাকলেই হয়তো তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হতো। বরাত জোরে সে প্রাণে রক্ষা পেল। ঘটনাগুলো ওই মোটামুটি 1টা-1.5টার সময় একজন ওই জল দিয়ে পেরিয়ে এসেছিলো, দিয়ে ওই জলে ওখানে পড়ে যায়। জলে পড়ে গিয়ে পাটা আটকেছিল, দিয়ে হয়ে গেছে প্রায় 1-1.5 ঘন্টা ছিল। দিয়ে দেখতে পারা ঘর থেকে লোক খুঁজতে এসছে যে এখনো ছেলে যায় নাই কেন। দিয়ে ঘর থেকে 1-1.5 ঘন্টা পরে যখন ওর বাবা এসছে, ওর বউ ছেলেটা পড়ে গেছিলো, ওর বউ এসছে, এসে খোঁজাখুঁজি করছে। খোঁজাখুঁজি করার পরে দেখছে যে ওই জলের মধ্যে আটকে আছে। দিয়ে ওইখান থেকে সব লোক জড়া হয়ে গেল। জড়াজড়ি হওয়ার পরে গেটকে বলা হলো, গেটটা দাবিয়ে তারপরে সেটাকে তোলা হলো। তো বেঁচে আছে এখন? হ্যাঁ, বেঁচে আছে। মানে পাথরে কি পা আটকে গেছিল? হ্যাঁ, পাথরে পা আটকে। নদী পার হচ্ছিল কি কারণে? নদী পার হচ্ছিল কোনো কারণে, হয়তো বিষয় সেটা আমরা জানি না যে কী কারণে পার হচ্ছিল, কিন্তু পেরিয়ে এসেছিলো, দিয়ে আবার এইখান থেকে ঘুরে যাচ্ছিলো। আচ্ছা, হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, রাঙামাটি এক্সপ্রেস।